আজকে তোমাদের আমের টক রান্না করা দেখাবো এবং ঈদের কিছু শপিং দেখাবো। তো চলো দেখতে থাকো। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো চলে এলাম তাসমিন ব্লগে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো স্কিপ না করে কন্টিনিউ করতে থাকো। তো দেখো সকাল সকাল আমাদের যে রুটিওয়ালাটা আছে সে এসে পড়েছে। তো তার সাথে কত কী এনেছে দেখো, এই রমজান মাস পড়ে ফল, আপেল, লেবু মানে যাবতীয় সব কিছুই নিয়ে আসছে। তো অনেকটাই করেই জিনিস আনছে। এ দেখো দেখতে পাচ্ছ তরমুজ, তারপরে লেবু, বেদানা মানে সব কিছুই নিয়ে আসছে। তো এ দেখো এটা সবেদা, সবেদা এনেছে, ফল এনেছে। এই রোজা পড়ে প্রথম থেকেই, রোজা পড়লেই অনেক কিছু নিয়ে আসে, খেজুর, সিমই মানে যাবতীয় অনেক কিছুই নিয়ে আসে। তো দেখো সকাল সকাল এসে পড়েছে। আজকে আবার ফ্রুটি, এক পেটি ফ্রুটি এনেছে বাচ্চাদের জন্য। তো এটা হলো রুটিওয়ালা, প্রত্যেক দিন আসে, প্রত্যেক দিনের রুটিন আমাদের বাড়ির সামনে। তো দেখো সকাল সকাল রুটিওয়ালার কাছ থেকে কেনাকাটা সেরে এবার দুটো মামনি খুব জেদ করেছে যে আমের টক খাবো। তো একদিন আমের টক করেছিলাম, তো একটু তেতো তেতো ভাব ছিল। তো তারপরে আবার অনেক দিন পর আবার বলছে আমের টক করো, আমের টক করো। সেই জন্য দেখো আমাদের পাশের বাড়ি একটা গাছ আছে, তো এখানে কিছু আম পড়েছে। দেখো এগুলো হলো ন্যাংরা আম। এই ন্যাংরা আমগুলো কিন্তু খুব টক হয়, প্রচুর টক হয়, পাকলে মিষ্টি হয়, কাঁচাতে কিন্তু খুব টক হয়। তো এই আমগুলোই আমরা দুজনে কুড়োতে চলে এসেছি, আমার মামুনি আর আমি, একটা পেতে নিয়ে। তো যতগুলো বড় বড়গুলো বেছে বেছে কোরানো হলো। দেখো অনেক কটাই আম কোরানো হচ্ছে, টক খাওয়া হবে বলে। সারাদিন রোজা রেখে সন্ধ্যাবেলায় টক খেলে মুখটা ছেড়ে যাবে। তো আমার মামুনিরা তো রোজা নেই, তো ওরা সব সময় বলছে টক খাবো টক খাবো, সেই জন্য আজকে এই টকের রেসিপি। তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, ভালো লাগবে অবশ্যই। তোমরা বাড়িতেও বানিয়ে খেও, ভালো লাগবে। আর এদিকে দেখো সেই পুকুরটা শুকিয়েছিল, তার একটা ভিডিও দেওয়া আছে অলরেডি। তোমরা যারা এখনও দেখোনি চলে আসো দেখতে। দেখো আমার মামনি খুঁজে খুঁজে অনেকটাই পেয়েছে আম। এই আমগুলো দিয়ে আজকে খুব মজা করে টক করে খাওয়া হবে, সবাই মিলে খাবে। আর এই টক গরমের দিন এলে সব সময় বলবে আমের টক করো, আমের টক করো। তো আমের টকটা গরমের দিনে ভালোই খাওয়া হয় আমাদের, এই শুরু হয়ে গেল খাওয়া। তো এরপরে আরও অনেকবারই খাওয়া হবে। তো আম কুড়োনো শেষ করে চলে এলাম দেখো রান্নায়। এই দেখো এতগুলো আম কুড়িয়ে পেয়েছি, এদিকে আলু কেটে রেডি করে ফেলেছি। আর আমার ফ্রিজে কিছু মাছ ছিল, সেই মাছটা করব আর আমের টক করব। তো আমের টকটা আমি কিভাবে করি তোমরা চলো দেখতে থাকো। আর এদিকে দেখো আমি আমগুলো ছিলে একদম পানিতে দিয়ে দিয়েছি, যাতে আমের কষগুলো চলে যায়। আর পাতলা করে কেটে নিয়েছি, খুব সুন্দর করে কেটে ধুয়ে দেখো আমি সিদ্ধ চাপিয়ে দিলাম আমটা সিদ্ধ করে নিলে কি হয়, ভালো হয়। আর আলুতে দিলে আলুগুলো অনেকটা শক্ত থেকে যায়। তোমরা যারা রান্না করো তারা অবশ্যই জানবে যে আলুতে দিলে, কাঁচা থাকতে আলুতে দিলে আলুগুলো সিদ্ধ হয় না। সেই জন্য আমটা সিদ্ধ করে নেওয়া সব থেকে বেটার। তো আমটা আমার সিদ্ধ করা হয়ে গেল, তারপরে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে পেঁয়াজ কুচি করে পেঁয়াজটা একটু ফ্রাই করে নেব। ফ্রাই করে নেবার পর এই দেখো আমার সর্ষে বাটা বেটে রেডি করে রেখে দিয়েছি। ওই পেঁয়াজে আমি একটু সর্ষে বাটা দিয়ে দেবো। সর্ষে বাটা দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে তারপরে আলু দেবো। তো দেখো আমার সর্ষে দেওয়া কমপ্লিট হয়ে গেল। আর টক রান্না হচ্ছে বিশেষ করে সর্ষে বাটা না হলে টক রান্না মানায় না, ভালোও লাগে না খেতে সর্ষে বাটা না দিলে। তো দেখো সর্ষে বাটা দিয়ে আমি একটু ফ্রাই করে নিয়েছি, তারপরে এবার আলুগুলো আমি দিয়ে দেব। তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে খেও, কিন্তু খুব ভালো লাগবে। আর প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা
হাউস ওয়াইফ তো সবাই রাঁধুনি, এক একজন এক একটা রাঁধুনি। তো তোমরা অবশ্যই জানো, সবাই সবাই যে যার বাড়িতে নিজের মতো করে রান্না করে খায়। তো দেখো আলুটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে আমি সব রকম মশলা দিয়ে দিলাম। মশলা দেওয়ার ফলে একটু কষতে থাকবো। আর এদিকে মাছ ভাজাটাও চাপিয়ে দিয়েছি। আর এখানে দেখছো আমগুলো কিছু ম্যাশ করে নিয়েছি আর কিছু গোটা গোটা আছে। তো বেশি সফটটা ম্যাশ করে দিলে টক হয়ে যাবে খুব, সেই জন্য। আর আলুটা আমার কষা হয়ে গেছে। কষা হয়ে যাবার পর আমি আম দিয়ে দিলাম। এবার আম দেওয়ার পর ফুটে গেলেই ঝোলের পরিমাণে পানি দিয়ে আমি নামিয়ে নেব। তো আমার টক রান্না শেষ। তোমাদের কেমন লাগলো টক রান্না অবশ্যই জানিও। আর টক রান্নাটা খেতেও কিন্তু খুব দারুণ হয়েছিল। আমি দিয়ে দিলাম পানি, দিয়ে দিলাম ঝোলের পরিমাণ মতো। আর এদিকে আমার মাছটাও একদম রান্না কমপ্লিট, দেখো প্রায় শেষের দিকে। তো আমার টক রান্না আর এদিকে পেঁয়াজ দিয়ে মাছ কষা একদম রেডি। আজকের মেনুতে এই দুটোই ছিল। তো বিকালবেলায় তাসমিনের পাপা, সামনে ঈদ আসছে সেরকম কেনাকাটা হয়নি, একটা বাড়িতে বিপদ গেল, সেই জন্য অল্প কিছু দুই মামুনির ঝোঁক ধরেছি, এখনও জামা কেনা হয়নি। সেই জন্য আরও অল্প কিছু কেনাকাটা না করলেও নয়, তাই এই সিমই কেনাকাটা হয়েছে। আর কিছু ঘরের সামান ছিল না, সেগুলোও আনা হয়েছে। তো আজকের এই ঈদের বাজার আমার এতটাই। তোমাদের প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিও। পাশে থেকো যারা, তোমরা যে যেখান থেকে দেখো তোমরা সবাই ভালো থেকো। এই রমজান মাস শেষ, তো ঈদ আসছে, সবাইকে আমার তরফ থেকে ঈদ মোবারক, অগ্রিম ঈদ মোবারক। তো তোমরা সবাই ভালো থেকো। ভিডিওটা আজকের মতো এতটাই। আল্লাহ হাফেজ, দোয়া করো সবাই।